আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। কুন আলিমান, এক নাম্বার জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হইল কুন আলিমান, তোমরা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কুন আলিমান, হয় তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় তোমরা আলেমের ছাত্র হও। দুই নাম্বার রাস্তা জাহান্নাম থেকে বাঁচার, আও মুতাআল্লিমান, তোমরা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, তিন নাম্বার রাস্তা জাহান্নাম থেকে বাঁচার, তোমরা আলেমের কথা শুনো, আও মুহিব্বান, জাহান্নাম থেকে বাঁচার চার নাম্বার রাস্তা, হয় নয়তো তোমরা আলেমদেরকে মুহাব্বত করো, ওয়ালা তাকুন খামিসান, এই চার পথ ছাড়া হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা শুনো, না হয় আলেমকে মুহাব্বত করো। এই চার পথ ব্যতীত ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নাম্বার পথ যেটা আলেমের সাথে শত্রুতা পোষণ করা, আলেমদের দিকে বাঁকা চোখে তাকানো, আলেমদের সাথে উঁচু আওয়াজে কথা বলা, আলেমদের সাথে উচ্চ স্বরে কথা বলা, এই পঞ্চম নাম্বার পথ তোমরা অবলম্বন করিও না। যদি তোমরা পঞ্চম নাম্বার পথ অবলম্বন করো, ফাতাহলিক, তাহলে তোমরা ধ্বংস হইয়া যাইবা। হাদিস বুঝছেন? আল্লাহর হাবিব বলেন, চারটা পথ তোমাদেরকে বলে দিলাম জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। চার পথের এক নাম্বার পথ, হয় তোমরা আলেম হও, যদি আলেম হওয়ার যদি সুযোগ না থাকে, আলেম হওয়ার যদি বয়স না থাকে, তাহলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার বয়সও যদি না থাকে, আলেমের ছাত্র হওয়ার সুযোগও যদি না থাকে, তাহলে তোমরা আলেমের কথা শুনো। ব্যস্ততার জন্য যদি আলেমের কথাও না শুনতে পারো, হাজতের মধ্যে থাকার কারণে যদি আলেমের কথাও না শুনতে পারো, সেখান থেকে আলেমকে মুহাব্বত করো, দিল লাগাইয়া আলেমকে মুহাব্বত করো, অন্তর দিয়া আলেমকে মুহাব্বত করো। যদি মুহাব্বত যদি না করতে পারো, তাহলে শুনে রাখো, পঞ্চম দলের অন্তর্ভুক্ত হইও না। যদি পঞ্চম নাম্বার দলের অন্তর্ভুক্ত হও, ফাতাহলিক, তোমরা লিখিয়া রাখো সাদা কাগজে, তোমরা ধ্বংস হইয়া যাইবা। তাহলে আমরা হয়তো আলেম হব, এখন আমাদের আলেম হওয়ার ওই বয়সটার নাই, সুযোগটাও নাই, তাহলে আমরা আলেমের ছাত্র হব। আলেমের ছাত্র আমরা ব্যস্ততার জন্য, সুযোগ না থাকার কারণে ছাত্র হইতে পারতেছি না, তাহলে আমরা আলেমের কথা শুনবো। এখন আমরা আলেমের কথা আমি শুনতে পারতেছি না, কারণ আমার ব্যস্ততা বেশি। আলেমের কথা শোনার অর্থ কি? শুধু আলেম আমাকে শরীয়তের কথা বললো, নামাজ পড়ার জন্য বললো, আলেম আমাকে বললো সুদ খাওয়া ছেড়ে দেওয়ার জন্য, আলেম আমাকে বললো ঘুষ খাওয়া ছেড়ে দেওয়ার জন্য, আলেম আমাকে বললো নামাজ পড়ার জন্য, এই কথাগুলা এগুলা তো শুনবই। এগুলার পরবর্তী যে কথা, সাংসারিক কথা, ওই কথাগুলো, ওই পরামর্শগুলোও যদি আমরা আলেম থেকে নেই, যে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংসারিক জীবনে কেমন ছিলেন, স্ত্রীদের সাথে তার আচরণ কেমন ছিল, মেয়েদের সাথে তার কন্যাদের সাথে আচরণ কেমন ছিল, তার পাড়া প্রতিবেশীর সাথে আচরণ কেমন ছিল, গ্রামবাসীর সাথে আচরণ কেমন ছিল, সমাজবাসীর সাথে আচরণ কেমন ছিল, ও উলামায়ে কেরাম আমাদেরকে বলে দেন। যদি আমরা সেগুলো উলামায়ে কেরামদের থেকে শুনি, সেটা হবে আলেমদের কথা শোনা। আর আমি কোন কারণে হাজতের মধ্যে 15 বছর 16 বছর 2 বছর 3 বছর হাজতের মধ্যে ঢুকে গেছি, জেলখানায় আমাকে আবদ্ধ করে রেখেছে, এমন অবস্থা তৈরি হয়েছে, আলেমের কথাও শুনতে পারতেছি না, তাহলে আমি অন্তর লাগাইয়া আলেমকে মুহাব্বত করব। যে আলেমকে মুহাব্বত করি, তুফলিহুন, আমরা সফলতার দেখা পাবো। আর যদি আলেমকে যদি মুহাব্বত না করি, তাহলে আমরা সফলতার দেখা পাবো না, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। এই যে আলেম, এই যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম হওয়ার জন্য বললেন, এই আলেম যদি হয়, এই আলেম যদি হয়, তাহলে আমাদের লাভ কি হবে? আমরা দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এই আলেম হওয়ার অর্থ হইল, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার অর্থ হইল যে আমাদের এই শিক্ষাটা আমাদের জবাবদিহিতার শিক্ষা। খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম ওলিফুরি হাফিজাহুল্লাহ একটা কথা বলেন, যে তিনি বলেন ডাক্তার হওয়া যায় ঘুষ দিয়ে, ডক্টর হওয়া যায় ঘুষ দিয়ে, তারপরে আপনার বিভিন্ন দুনিয়াবি যত জাগতিক শিক্ষার সার্টিফিকেট আছে সবগুলো আপনার ঘুষ দিয়ে অর্জন করা যায়। কিন্তু কোন বান্দা আজ পর্যন্ত ঘুষ দিয়ে হাফেজ হইতে পারে নাই, কোন বান্দা ঘুষ দিয়ে মাওলানা হতে পারে নাই, কোন বান্দা ঘুষ দিয়ে মুফতি সাহেব হতে পারে নাই,
কিন্তু ঘুষ দিয়ে দুনিয়াবি যত শিক্ষা আছে সব শিক্ষা অর্জন করা যায়, সব সার্টিফিকেট অর্জন করা যায়, কিন্তু যেই আখিরাতের যে শিক্ষা, মাদ্রাসার যে শিক্ষা, ওই শিক্ষা কোনো বান্দা ঘুষ দিয়ে অর্জন করতে পারে নাই। কেন পারে নাই? কারণ মাদ্রাসা শিক্ষা জবাবদিহিতার শিক্ষা, মাদ্রাসা শিক্ষা পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার শিক্ষা। এটার ছোট্ট একটা উদাহরণ কি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানার একটা খবর শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধজাহানের শাসক। এই পৃথিবীটাকে যদি দুই ভাগ করা হয়, এক ভাগের শাসক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমাদের বর্তমান সময়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এদের কথা বাদ দেন, যারা মেম্বারের ফিয়ন থাকে, যারা চেয়ারম্যানের ফিয়ন থাকে, অথবা যারা এলাকার মধ্যে ছোটখাটো রাজনীতি করে, অথবা যারা এলাকার মধ্যে ছোটখাটো ফাতি নেতা সাজে, এদের আপনার ধাপটে এদের কাছেও যাওয়া যায় না, এদের সাথে কথাও বলা যায় না। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের পুরা অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। ওনার চলাফেরা এত সাধারণ ছিল, এত সাধারণ ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একবার সরকারি মাল আসলেন, রিলিফের মাল আসলেন, কিছু চাদর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ব্যক্তিকে একটা একটা রিলিফের চাদর দিলেন, প্রত্যেক ব্যক্তিকে একটা একটা রিলিফের চাদর দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হকদার হিসেবে একটা রিলিফের চাদর তিনিও রাখলেন। আমার কথা বুঝতেছেন? হকদার হিসেবে তিনিও একটা রিলিফের চাদর রাখলেন। তো ওই চাদরটা যখন তিনি রাখলেন, শুক্রবারের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য। যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, সমস্ত মুসল্লিয়ানি কেরাম দেখলেন তার চাদরের গায়ের মধ্যে চাদর দুইটা, একটা নিম্ন ভাগে, একটা ঊর্ধ্ব ভাগে, অর্থাৎ একটা নাভি থেকে নিচেরটাকে বলা হয় নিম্নভাগ, নাভি থেকে উপরেরটাকে বলা হয় ঊর্ধ্বভাগ। এই নিচে একটা চাদর, উপরে একটা চাদর। যখন তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, তখন একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যতক্ষণ আপনি এই প্রশ্নের সঠিক জবাব দিতে না পারবেন ততক্ষণ আমরা আপনার পেছনে নামাজও পড়বো না, আপনার খুতবাও শুনবো না। তখন ওমর ডাক দিয়ে বললেন, বলো কোন প্রশ্ন তুমি করবা? তখন ওই বান্দা ডাক দিয়ে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি প্রত্যেকটা ব্যক্তিকে একটা একটা চাদর দিলেন, প্রত্যেকজন ব্যক্তি একটা করে চাদর পাইলো, কিন্তু আপনি খলিফা হওয়ার কারণে কি দুইটা চাদর রেখে দিলেন? বলে, তুমি কেমনে বুঝলা? বলে, আপনার নিম্নভাগে একটা চাদর, ঊর্ধ্বভাগে একটা চাদর, দুইটা চাদর আপনি কোথায় পাইলেন? তখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মুসল্লি, ও আমার ভাই, এই উত্তরটা যদি আমি ওমর না দিয়া আমার ছেলে আব্দুল্লাহ দে, তুমি কি শুনবা? বলে, হ্যাঁ শুনবো। তখন আব্দুল্লাহ মধ্যখান থেকে দাঁড়িয়ে বললেন, ও ভাই, তুমি যে প্রশ্নটা করেছো সঠিক প্রশ্ন। আমার বাবা দুইটা চাদর কোথায় পেয়েছে? তার মধ্যে আমি দেখলাম আজকে সকালবেলা যখন আমার আব্বা খুতবা দেওয়ার জন্য মসজিদে আসতেছেন, একটা চাদর নিম্নভাগে ফুটলেন, উপরের ভাগ খালি, উপরের অংশ খালি, আর যখন উপরের অংশ পড়ে তখন নিচের অংশ খালি। এই জন্য আমি আব্দুল্লাহ আমার চাদর যেটা, সেটাও আমার আব্বাকে দান করেছি। আমার আব্বা নিম্ন অংশে তার চাদর পড়লো, উপর অংশে আমার চাদর পড়লো, আর পড়িয়া খুতবা দেওয়ার উপযোগী হইয়া খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। বলেন তো, একটা এলাকার শাসক ছিলেন, একটা মহল, একটা শহরের শাসক ছিলেন, না একটা জেলা, একটা উপজেলা, না একটা দেশের শাসক ছিলেন, না পুরো অর্ধজাহানের শাসক ছিলেন? পুরো অর্ধজাহানের শাসক এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো অর্ধজাহানের শাসক হওয়া সত্ত্বেও তার চলাফেরা এত সাধারণ ছিল, এত সাধারণ ছিল। কেন? কারণ তার কাছে ছিল কোরআনের শিক্ষা, তার কাছে ছিল হাদিসের শিক্ষা, তার কাছে ছিল জবাবদিহিতার শিক্ষা। আমি যদি আজকে চাদর দুটা যদি আমি কবজা করে নেই, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলা যদি, দেশের জনগণ যদি আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করে, তখন আমি উমর কোন জবাবটা দেব? আমি উমরের জবাবটা কিভাবে দেব? এই যে জবাবদিহিতার শিক্ষার কারণে, জবাবদিহিতার শিক্ষা গ্রহণ করার কারণে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা অতি সাধারণ ছিল।
কথা বুঝতেছেন? তাহলে এই যে মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসার শিক্ষা অর্জন করলে আমরা আলেম হতে পারবো। আর যদি আলেম হই, মাদ্রাসার শিক্ষা অর্জন করি, তাহলে আমাদের চলাফেরা হবে সাধারণ। আমাদের কেন সাধারণ চলাফেরা হবে? অন্যের হক আমরা মেরে খাবো না, অন্যের হক আমাদের আয়ত্তে আনবো না। কেন? কারণ মরণের পরে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আর তখন যদি সঠিক জবাব না দিতে পারি, তাহলে ফাতাহ লিক, আমি আর আপনি ওই ৫ম নম্বর দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে বুঝছেন তো আলেম হলে লাভ কি? এবার আসেন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আও মুতাআল্লিমান, হয়তো তোমরা আলেমের ছাত্র হও। যদি তোমরা আলেমের ছাত্র হও, তাহলে লাভ কি হবে? আলেমের ছাত্র হইলে, অথবা আলেম হইলে, অথবা আলেমের ছাত্র হইলে, অথবা আলেমকে মুহাব্বত করলে, অথবা আলেমের কথা শুনলে আমাদের দুনিয়াতে যেমন লাভ, আখিরাতেও লাভ, কবরের মধ্যেও লাভ, তারপরে আপনার মরণের সময়ও লাভ। সুবহানাল্লাহ। আলেমের ছাত্র হইলে আমাদের লাভ কি? আলেমকে মুহাব্বত করলে আমাদের লাভ কি? দুনিয়ার লাভটা তো বুঝছেন, জবাবদিহিতার শিক্ষা, আমাদের পরকালের ভয় আমাদের অন্তরে ঢুকে যাবে। আর আমরা মানুষের অন্যায়ভাবে মানুষের হক মেরে খাবো না। গুনাহের লোভ লালসা, আমাদের দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তরে আসবে না। আমরা দুনিয়ার জীবন সুন্দরভাবে যাপন করতে পারবো। এটা হলো দুনিয়ার লাভ। আর মরণের সময় যদি আলেম হই, অথবা আলেমের ছাত্র হই, অথবা আলেমকে মুহাব্বত করি, অথবা আলেমের কথা শুনি, তাহলে আমাদের মরণের সময় লাভ হইল, আমাদের ঈমান নসিব হবে, আমরা ঈমান নিয়ে কবরে যাইতে পারবো। সুবহানাল্লাহ। এই যে আমরা আলেমকে যদি মুহাব্বত করি, আলেমের যদি কথা শুনি, অথবা আলেম যদি হই, অথবা আলেমের ছাত্র যদি হই, এই 4টা দলের অন্তর্ভুক্ত যদি হই, তাহলে দুনিয়ার লাভ বুঝলাম। আর মরণের সময় লাভ কি হবে? আমাদের ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারবো, ঈমান নিয়ে কবরে যাইতে পারবো। এটা বোঝার জন্য সমস্ত মুফাসসিরিনে কেরামগণ চমৎকার 2টি উদাহরণ দিয়েছেন। মিশরের বাদশাহ এবং মিশরের রানীকে নিয়ে চমৎকার 2টি উদাহরণ দিয়েছেন। মিশরের বাদশাহ ছিল ফেরাউন, আর মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী ছিলেন বিবি আসিয়া। ছিলেন তো বিবি আসিয়া? লম্বা ঘটনা, কুরআনুল কারীমে লম্বা ঘটনা বর্ণিত হয়েছে। সংক্ষেপে বলি, সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশু অবস্থায় ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আসিয়ার কোলে এনে দেওয়া হলো, তখন আসিয়া শিশু মুসার দিকে তাকিয়ে বলে, হায় রে, শিশুটা কত সুন্দর, এই শিশুটাকে দেখিয়া আমার বড়ই মায়া লাগে, আমার মুহাব্বত লাগে, এই শিশুটার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথাটা বলার কারণে সমস্ত মুফাসসিরিনে কেরামগণ বলেন, আসিয়া এই কথাটা বলার কারণে আসিয়া হাসতে হাসতে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আর আসিয়া যখন এই কথা বলল, এই যে সন্তানটাকে দেখি আমার মুহাব্বত লাগে, আমার ভালো লাগে, আমার মায়া লাগে, আমার ভালোবাসা লাগে, এই কথা যখন আসিয়া বলল, অপর সাইড থেকে ফেরাউন ডাক দিয়া বলে, ও আসিয়া, ও বিবি আসিয়া, তুমি যে এই সন্তানের প্রতি মায়া লাগে বলতেছ, আমি ফেরাউনের তো এই সন্তান দেখিয়া মায়া লাগে না, আমার মুহাব্বত লাগে না, আমার ভালোবাসা জন্মায় না। কেন তোমার ভালোবাসা জন্মায়? সমস্ত মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আসিয়া যে বলল ভালোবাসা লাগে, তার প্রতি ভালোবাসা জন্মাইছে, ভালোবাসা বেড়ে গেছে, এই জন্য আসিয়া দুনিয়ার জীবনে হাসতে হাসতে জান্নাত দেখিয়া ঈমান নিয়ে কবরে গেছে। আর ফেরাউন যে ভালোবাসে না, ফেরাউনের যে মুহাব্বত লাগে না, ফেরাউনের যে ভালোবাসা জন্মায় নাই, এই কথা বলার কারণে ফেরাউন দুনিয়া থেকে বেঈমান হইয়া এরপরে মরছে। আর কথা বুঝছেন? তাহলে আলেমকে ভালোবাসলে, আলেম হইলে, আলেমের কথা শুনলে দুনিয়াতে যেই লাভ, মরণের সময়ে কি লাভ। কথা বুঝছেন নি? বুঝছেন তো? এবার আসেন, যদি আলেমকে যদি ভালোবাসি, আলেমকে যদি মুহাব্বত করি, আলেম যদি হইতে পারি, আলেমের ছাত্র যদি হইতে পারি, আমাদের কবরের জগতে কি লাভ হবে? দুনিয়ার জগৎ গেল, মরণের সময় গেল, এবার আসলো কবরের জগৎ। কবরের জগতে আমাদের কি লাভ হবে? বিশ্ববিখ্যাত আলেম হযরত আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পৃথিবী বিখ্যাত, দুনিয়া বিখ্যাত একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে কবির। এই তাফসীরে কবিরের মধ্যে তিনি উল্লেখ করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য। যখন যাইতেছেন, রাস্তার দুই পাশে ছিল কবরস্থান। এই কবরের পাশ দিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, কবরের মধ্যে আযাব হচ্ছে।
আল্লাহ তাআলার সাথে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে আবার রওনা দিলেন। রওনা দেওয়ার সময় আবার ওই কবরস্থানের পাশে যখন আসলেন, দেখতেছে ওই কবরের মধ্যে আযাব হচ্ছে না। বলেন তো যাওয়ার সময় কি দেখলেন? আযাব দেখলেন, আসার সময় আযাব দেখলেন না। এবং এখন এবার এখানে প্রশ্ন জাগে, হুজুর আমরাও তো আমাদের আব্বার কবরে দাঁড়াই, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অথবা এলাকাবাসী, সমাজবাসী, দেশবাসীর কবরের পাশ দিয়ে হাঁটি, আমরা কেন কবরের আযাব দেখি না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি দুনিয়ার কোন বান্দা কবরের মধ্যে কি আযাব হচ্ছে, কি শাস্তি হচ্ছে, সেটা যদি দুনিয়ার কোন বান্দা দেখতো, তাহলে ওই বান্দা মুর্দাকে কবরে রাখতে দিত না। কথা বুঝেন নাই? ওই বান্দা মুর্দাকে কবরে রাখার সাহস করতো না। আমি যদি দেখতাম কবরের মধ্যে কেমন শাস্তি হয়, কবরের ভয়াবহতা কি, আমি যদি সেটা জানতাম, আমি আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বাকে কবরে রাখতাম না, আমার দাদা মারা যাওয়ার পরে আমার দাদাকে কবরে রাখতাম না। কারণ তুমি কবরের মধ্যে কবরের আযাব কেমন, কি ভয়াবহতা সেটা আমি দেখেছি, এজন্য আমি রাখতাম না। নবীরা কেন দেখে? নবীরা যদি না দেখতো, নবীদেরকে যদি আল্লাহ তাআলা না জানাইতো, আমরা উম্মতেরা জানতাম না। আমার কথা বুঝছেন? তাহলে নবীরা দেখে কেন? আমাদের উম্মতদেরকে জানানোর জন্য, উম্মতদেরকে সতর্ক করার জন্য, উম্মতদেরকে হুঁশিয়ার করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে কবরের আযাব সচক্ষে দেখান। আর আমরা উম্মতেরা, সাধারণ মানুষেরা কবরের আযাব কেন দেখি না? তার কারণ হইল, আমরা না দেখার কারণ, যদি দেখতাম আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের দাদা, আমাদের দাদি, মুর্দাগানদেরকে আমরা কবরে রাখার সাহস পেতাম না। তাহলে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে, আসার পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কবরের মধ্যে আযাব হচ্ছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের মুর্দাকে জিজ্ঞেস করলেন, ও ভাই, আমি যাওয়ার সময় দেখলাম তোমার এই কবরের মধ্যে আযাব হচ্ছে, আসার সময় আমি দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে না, কেন? আল্লাহ তাআলা তোমার কবরে আযাব কেন মাফ করে দিয়েছে? তখন ওই বান্দা জবাব দেয়, ও ভাই, ও ফকির, ও মুসাফির, অথবা ও জামানার নবী মুসা, আমি আল্লাহ তাআলা আমার কবরে আযাব এই জন্য বন্ধ করে দিয়েছে, আমি যখন দুনিয়া থেকে আসতেছি, আমার স্ত্রীর পেটে, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আমি রেখেছি। বলেন তো, কথাটা কি আমি বলতেছি না তাফসীরের কথা, তাফসীরে কবীরের কথা? আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত গ্রন্থ তার তাফসীরে কবীরের মধ্যে ঘটনাটা উল্লেখ করেন। তিনি বলেন যে, ভাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে আসছি, আমার স্ত্রীর পেটে, আমার স্ত্রীর গর্ভে আমি একটা সন্তান রেখে এসেছিলাম। ওই সন্তানটা আজকে বড় হয়েছে, আমার স্ত্রী ওই সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আর আমার সন্তানকে আজকে শিক্ষকেরা, হুজুরেরা, উস্তাদেরা সর্বপ্রথম সবক দিয়েছে, যেই সবক পড়ার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমাদের জানা দরকার সর্বপ্রথম সবক কি? সর্বপ্রথম সবক হইল, সর্বপ্রথম সবক মাদ্রাসার সবক, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা যেই ফেরেশতা ওই কবরের মধ্যে আযাব দিচ্ছে, ওই ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা, এই কবরের আযাব মাফ করিয়ে দাও। ফেরেশতা বলে, কেন আল্লাহ, কোন কারণে এই কবরের আযাব মাফ করব? বলে, এই বান্দা দুনিয়ার মধ্যে একটা এতিম সন্তান রেখে এসেছিল, ওই এতিম সন্তান আজকে আমি আল্লাহকে রহমানুর রহিম বলিয়া ডাক দিয়েছে। যেই এতিম সন্তান আমি আল্লাহকে রহমানুর রহিম বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ কেমনে তার বাবার কবরে আযাব দেই? যদি তার বাবার কবরে আযাব দিই, তাহলে তো আমি রহমান আর রহিম রইলাম না। আমি রহমান আর রহিম ঠিক থাকার জন্য, আমি রহমান আর রহিম থাকার জন্য ওই বান্দার কবরে আযাব মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আলেম হওয়ার দ্বারা, আলেমের ছাত্র হওয়ার দ্বারা, আলেমকে মহব্বত করার দ্বারা, আলেমের কথা শোনার দ্বারা দুনিয়ার ফায়দা, মরণের সময়ের ফায়দা, কবরের ফায়দা বুঝে আসছেনি? আসছে তো? এবার আসেন আখিরাতের ফায়দা কি। এই আখিরাতের ফায়দার কথা বলার আগে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা শুনেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যেমন ভাবে নবীদেরকে সম্মান করতা, তোমরা যেমন ভাবে নবীদেরকে ভালোবাসতা, ঠিক তেমনি ভাবে তোমরা আলেমদেরকে ভালোবাসো, ঠিক তেমনি ভাবে তোমরা আলেমদেরকে মহব্বত করো। বলে কেন? বলে, এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ শুনাই। সেটা হলো, আমার ভাই মারা গেছে, আমার ভাবির গর্ভে একটা সন্তান রেখে মারা গেছে। বলেন তো, আমার ভাই যখন মারা গেছে, আমার ভাবির গর্ভে সন্তান, ওই সন্তান দুনিয়ায় আসার পরে আমি বড় করেছি, আমি মানুষ করেছি। ওই সন্তান বড় হওয়ার পরে যদি আমার সাথে, আমি কাকা, আমি চাচার সাথে যদি সন্তান যদি বেয়াদবি করে, এত কষ্ট করে মানুষ করলাম, গোয়াকে আমার সাথে বেয়াদবি করলো না, তার বাবার সাথে বেয়াদবি করলো?
কথা বুঝেন নাই? ভাই মারা গেছে, ভাইয়ের সন্তানকে তার ভাই লালন পালন করে বড় করেছে, কিন্তু ওই ভাইয়ের সন্তান বড় হইয়া তার চাচার সাথে কাকার সাথে বেয়াদবি করলো। বলেন তো সে কি তার বাবার সাথে তার চাচার সাথে বেয়াদবি করলো, না গোয়াকে তার বাবার সাথে বেয়াদবি করলো? তার বাবার সাথে বেয়াদবি করলো। কেন? তার বাবাকে সে পায় নাই, তার চাচা তাকে মানুষ করেছে। তো ওই চাচার সাথে বেয়াদবি করা মানে তার বাবার সাথে বেয়াদবি করা। ঠিক তদ্রূপ ভাবে আমরা দুনিয়া আসার পরে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাই নাই। পাইলাম কাদেরকে? আমরা উলামায়ে কেরামদেরকে আমরা পাইলাম। আল্লাহর হাবিব বলেন, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। তোমরা যদি উলামায়ে কেরামদেরকে সাথে বেয়াদবি করো, গোয়াকে তোমরা নবীদের সাথে বেয়াদবি করলা। আর তোমরা যে আলেমদেরকে ভালোবাসো, তোমরা নবীদেরকেই ভালোবাসলা। কথা বুঝছেন নি? তো ইবনে আব্বাস বলেন, নবীদেরকে তোমরা যেভাবে সম্মান করবা, আলেমদেরকেও সেইভাবে সম্মান করবা। নবীদেরকে যেভাবে ভালোবাসবা, আলেমদেরকেও সেভাবে ভালোবাসবা। যদি ভালোবাসো, এবার আখিরাতের ফজিলত যেটা, আখিরাতের উপকারিতা যেটা, সেটা শুনেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন সমস্ত দুনিয়াবাসী দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াবাসীদেরকে দুই ভাগ করবেন। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছো, তোমরা আলাদা হয়ে যাও। আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে নাই, তোমরা আলাদা হও। তখন সমস্ত উলামায়ে কেরাম এক পাশে দাঁড়িয়ে যাবে, আর সাধারণ মানুষগুলো এক পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে বলবেন, যাও, এবার তোমরা সরাসরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এখানে আরেকটা প্রশ্নের জবাব দেই, সেটা হলো, আল্লাহ তাআলা যে বলবেন সমস্ত উলামায়ে কেরামদেরকে সরাসরি জান্নাতে যাওয়ার জন্য, এখন কোরআন হাদিস শিখলেই কি আমরা আলেম হয়ে যাব? আর আমরা কি শিখেই কি সরাসরি জান্নাতে চলে যাব? এটা কি হতে পারে? আলেমদের মধ্যে ভণ্ড নাই, আলেমদের মধ্যে ফ্যাট পূজারি নাই, আলেমদের মধ্যে ফ্যাট বাঁচানোর স্বার্থে, চাকরি টিকানোর স্বার্থে, কমিটিকে খুশি করার জন্য এমন আলেম কি কথা বলে না? মসজিদের মিম্বরে, ওয়াজের মঞ্চে কি কথা বলে না? তাহলে ওই আলেমও কি কিয়ামতের ময়দানে সরাসরি জান্নাতে যাবে? এমনটা না। মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, না, আলেম হলো দুই প্রকার। সমাজের দৃষ্টিতে ওই বান্দা আলেম, যেই বান্দা কোরআন হাদিস শিখেছে, যেই বান্দার মুখে দাড়ি চলে এসেছে, যেই বান্দার মাথায় টুপি এসে গেছে, যে বান্দার গায়ে লম্বা জুব্বা চলে এসেছে, কোরআন হাদিস শিখেছে, ওই বান্দা হলো সমাজের দৃষ্টিতে আলেম। আর আল্লাহ তাআলার দৃষ্টিতে আলেম হইল ওই বান্দা, যেই বান্দা কোরআন হাদিস শিখার পরে ওই অনুযায়ী আমল করেছে। আল্লাহ সুদকে বলেছেন হারাম, সুদ ছেড়ে দিয়েছে। ঘুষকে বলেছেন হারাম, ঘুষ ছেড়ে দিয়েছে। পরকিয়া, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, সমস্ত গুনাহের কাজ ছাড়িয়া যে সমস্ত ভালো কাজগুলো আল্লাহ তাআলা ধরার জন্য বলেছেন, ভালো কাজগুলা ধরেছেন, হারামগুলা ছেড়েছেন, হালালগুলা ধরেছেন, ওই বান্দাই হলো হক্কানি আলেম, আল্লাহ তাআলার কাছে আলেম হিসেবে গণ্য হবে। আর যে আলেম, আলেমের উলামায়ে সু, দুষ্ট আলেম, ওই আলেম, বাজারি আলেম, ওই আলেমকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন না, যাও তোমরা জান্নাতে যাও। এটা আল্লাহ বলবেন না। আল্লাহ ওই আলেমদেরকে বলবেন, যে আলেমরা কোরআন হাদিস শিখেছে এবং সেই অনুযায়ী আমল করেছে, সেই আলেমকে আল্লাহ বলবেন, যাও জান্নাতে যাও। কথা বুঝছেন? একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দাকে বলা হবে, যে বান্দা তুমি দুনিয়াতে ইলম শিখেছো কোন কারণে? যাও আজকে তুমি জাহান্নামে যাও। বলবে, আল্লাহ আমি দুনিয়াতে ইলম শিখেছি, মানুষদেরকে ইলমের দাওয়াত দিয়েছি, হেদায়েতের দাওয়াত দিয়েছি, আল্লাহর রাস্তার দাওয়াত দিয়েছি, আজকে আমাকে কেন জাহান্নামে ঢুকাইতেছেন? তখন আল্লাহ বলবে, তুমি যে জাহান্নামে ঢুকবা এই জন্যে, কারণ তুমি দুনিয়াতে ইলম প্রচার করেছো, তোমাকে যেন অনেকে বড় মৌলবী ডাক দেয়, তোমাকে যেন ভাইরাল বক্তা হিসেবে চিনে, তোমাকে যেন জনপ্রিয় বক্তা হিসেবে চিনে, এগুলার জন্য তুমি দুনিয়াতে ইলম প্রচার করেছো। আজকে এগুলা তোমাকে দুনিয়াতে যা বলার বলে দিয়েছে, আজকে তুমি জাহান্নামে ঢুকো, তোমার জন্য জাহান্নাম অবধারিত। তাহলে উলামায়ে সুকে বলবে, যারা দুষ্ট প্রকৃতির আলেম, যারা ফ্যাট পূজা করার জন্য আলেম হয়েছে, তাদেরকে বলবে জান্নাতে যাও, নাকি যারা হক্কানি রব্বানি আলেম, তাদেরকে বলবে জান্নাতে যাও? যারা হকপন্থী আলেম, আল্লাহ তাআলার দৃষ্টিতে আলেম, তাদেরকে বলবে জান্নাতে যাও। যারা সমাজের দৃষ্টিতে আলেম নয়, তাদেরকে আল্লাহ বলবেন না জান্নাতে যাও। যখন তাদেরকে বলবে আল্লাহ জান্নাতে যাও, তখন তারা জান্নাতে যাওয়ার সময় একদল মানুষ তাদেরকে পেছন দিয়ে ডাক দিবে আর বলবে, ও উলামায়ে কেরাম, ও আলেম, ও মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দুনিয়াতে আপনি থাকা অবস্থায় আমি আপনাকে মহব্বত করতাম, আল্লাহ তাআলা আমাকে আজকে জাহান্নামে ফেলে দিচ্ছে, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। তখন ওই উলামায়ে কেরাম বলবে, তুমি যে আমাকে মহব্বত করতে, তার প্রমাণ কি? হাদিসের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ওই বান্দা তখন উদাহরণ দিয়ে বলবে, আমি আপনাকে যে মহব্বত করতাম,
করতাম, তার মহব্বতের একটা নমুনা হইল আমি মহব্বত করে আপনাকে এক গ্লাস পানি এনে দিয়েছিলাম। আমি যে আপনাকে মহব্বত করতাম, ওই মহব্বতের নমুনা হইল আপনি ওযু করার জন্য এক বদনা এক লোটা পানি এনে দিয়েছিলাম। এটাই ছিল আমার মহব্বতের বহিঃপ্রকাশ। আমি আপনাকে মহব্বত করতাম, আজকে আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তখন উলামায়ে কেরাম সেখানে দাঁড়িয়ে যাবে, আর দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে মহব্বত করত, আপনি এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন না, আমার সাথে জান্নাতের রাস্তায় তুলে দেন, আমি ওই বান্দাকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করিয়া ওই বান্দার সাথে আলেমের সাথে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কেন? ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন, নবীদের যেই কাজ আলেমেরও সেই কাজ। সুতরাং তোমরা নবীদেরকে যেমনে ভালোবাসবা আলেমদেরকেও তেমনে ভালোবাসবা। নবীরা দুনিয়ায় এসেছে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আলেমরাও ঠিক সেভাবে এসেছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসেবে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কারণ উলামায়ে কেরাম দুনিয়াতে কাজ করে কেন? একটা ছোট্ট সর্বশেষ উদাহরণ, সেটা হলো আমাদের দাঁতের চিপায় যদি বস্তু আটকে অথবা কিছু আটকে, আমরা সেটা বের করার জন্য যে বড় আমাদের জন্য যেটা ভূমিকা রাখে সেটা হলো আমাদের জিহ্বা। জিহ্বা দিয়ে আমরা খোঁচা মারি সেটা বের করার জন্য। বলেন তো জিহ্বার কোনো স্বার্থ আসেনি সেটা বের করার ক্ষেত্রে? কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। কিন্তু এই জিহ্বা এই দাঁতের চিপা থেকে গোশতটা বের করার জন্য অথবা ময়লাটা বের করার জন্য যে পরিমাণ কষ্ট করে বিনা স্বার্থে, এই বিনা স্বার্থে যেই কষ্ট করে, এই দাঁত কি ওই স্বার্থের ইয়া দেয় আপনার? ওই বিনা স্বার্থে করার জন্য ওই দাঁত কি তার মর্যাদা দেয় না? কেমনে? দাঁত যখন আপনার সুযোগে পায় তখন জিহ্বাটারে এক কামড় দেয় না? এটাকে বলে নিমক হারামি, এটাকে বলে নিমক হারামি। ঠিক তদ্রূপ ভাবে যুগে যুগে সমস্ত পয়গম্বরগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত নবীগণ, আম্বিয়াগণ, সমস্ত উলামায়ে কেরামগণ দাঁতের জিহ্বার ভূমিকা রাখে। তারা উম্মতদেরকে বিনা স্বার্থে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজ করতেছে। আর উলামায়ে আর উম্মতে মুহাম্মদী সমস্ত উম্মতগণ তারা দাঁতের ভূমিকা পালন করতেছে। যখনই তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলে, তখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলল, নমরুদ ইব্রাহিমকে আগুনের কুণ্ডির মধ্যে ফেলে দিল। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের তো কোনো আপনার স্বার্থ ছিল না, বিনা স্বার্থে নমরুদকে বাঁচানোর জন্য চাইলো। সে নমরুদ দাঁতের ভূমিকা রেখে নমরুদকে আগুনের কুণ্ডিতে ফেলে দিল। ফেরাউনের ক্ষেত্র, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে একই ঘটনা, আবু জাহেল, আবু লাহাবের ক্ষেত্রেও একই ঘটনা। আমাদের নবী বিনা স্বার্থে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চাইলো, আর আমাদের নবীকে বিনা স্বার্থের বাঁচানোর জন্য চাইলো। তারা দাঁতের ভূমিকা ফেলে আমাদের নবীকে কষ্ট আর নির্যাতন করলো। বর্তমান যুগেও উলামায়ে কেরাম আমাদের উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চাচ্ছে, জিহ্বার ভূমিকা পালন করতেছে, নিঃস্বার্থভাবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চাচ্ছে, কিন্তু তারা দাঁতের ভূমিকা পালন করে তাদের সাথে নিমক হারামি করতেছে। এই জন্য আমার সর্বোপরি কথা হইল, আমরা যারা আলেম হইতে পারি নাই অথবা আলেমের ছাত্র হওয়ার সুযোগ রাখি নাই, আমরা উলামায়ে কেরামের কথা শুনবো তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম এটা মাথায় রাখবেন, নিঃস্বার্থভাবে আপনাদেরকে কথাগুলা বলে, নিঃস্বার্থভাবে আপনাদেরকে ভালোবাসতেছে, কোনো স্বার্থ নাই, স্বার্থহীন আপনাদেরকে ভালোবাসতেছে, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কাজ করতেছে। নবীগণ যেই কাজ করেছে উলামায়ে কেরামগণও সেই কাজ করেছে। সুতরাং নবীগণকে যেই স্বার্থে ভালোবাসবেন উলামায়ে কেরামদেরকেও সেই স্বার্থে ভালোবাসবেন। নবীদের কথা যেই স্বার্থে শুনবেন উলামায়ে কেরামদের কথাও সেই স্বার্থে শুনবেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর প্রথমে আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।